বাবু স্ন্যাক্সে তুই কি খাবি? মা ভাবছি কি যে তুমি আজকে না গোল্ডেন প্রন ফ্রাই বানাও। হ্যালো বন্ধুরা, রূপাদি রান্নাবান্নায় নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চল তাহলে বানিয়ে ফেলি। মা তাহলে চিংড়ি মাছ যখন বানাবে তাহলে মাছগুলো ধুয়ে ফেলো। হ্যাঁ, মাছটাকে তো বাছবো, তারপরে তো ধোবো। ঠিক আছে, ঠিক চিংড়ি আছে, মাছগুলো চিংড়ি মাছ দেখে দিয়ে এবার তো- দেখিয়ে ফেলো একবার। চিংড়ি মাছ viewers দিয়ে দের। তুই কি বানাবো বলতো? যেটা বললাম যে গোল্ডেন প্রন ফ্রাই। আচ্ছা, তাহলে সেটাই বানাবো। তাহলে আমি এগুলো একটু কেটে ধুয়ে নিই। হ্যাঁ। মাছগুলো কাটছি এবার। কি চিংড়ি মাছ এগুলো? এগুলো হন্যে চিংড়ি। আজকে কিনে আনলে নাকি? এই তো আমাদের মধ্যমগ্রাম বাজার থেকেই আনা হয়েছে। এই মাছের গোল্ডেন প্রন ফ্রাই করতে গেলে মাছের লেজগুলো এই রেখে দিতে হবে। হ্যাঁ, আর ওপর থেকে এই খোসাটাও ফেলে দিতে হবে, শিরাটা ফেলতে হবে, আর যাই করি না কেন। আমার এই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখেছি, এখন এগুলো আমি ম্যারিনেট করব। মা তাড়াতাড়ি রান্নাটা করো, খিদে পেয়ে গেছে তো। দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করতে দে, 5 মিনিট মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, করো তাহলে তাড়াতাড়ি ম্যারিনেট। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। এখন দেবো গোলমরিচের গুঁড়ো। আমি এবার এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এটা কতক্ষণ মাখতে লাগবে? 5 মিনিট, 5 মিনিট পরেই ভাজা শুরু করব। তার আগে একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, এখানে একটু লেবুর রস দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি, এখন একটু দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি এখানে 8 চামচ ময়দা নিচ্ছি ব্যাটারটা বানানোর জন্যে, আর সেই সঙ্গে এখানে আমি 8 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এবার আমি আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম, আর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে এটা গুলে নেব। মা তুমি বলো তো, তুমি কতদিন ধরে রান্না বান্না করছো? আমি রান্না করছি, পুরোপুরি রান্নার দায়িত্ব নিয়েছি 25 বছর। তার আগে তো তোর ঠাকুমাই রান্নাটা করতো, আমাকে করতে হতো না। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, তাই জন্য রান্না করতে চাইতাম, কিন্তু তোর ঠাকুমা আমাকে রান্না করতে দিত না, বলতো না পরে রান্না করবে, আমি যখন পারবো না তখন তুমি রান্না করবে। এখানে আমি 25 গ্রাম গলানো বাটার দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, তারপর আমি দিয়ে দেবো বেকিং সোডা, এটা একটু 1/2 চামচ দিলেই হবে। মা তুমি এতদিন ধরে তো রান্না করছো, তুমি ভিউয়ার্সদের একটু বলো যে তুমি স্ন্যাক্সে চাইনিজ আর কি কি রান্না করতে পারো। আর কি চিকেন পকোড়া, পনির পকোড়া, পর্ন পকোড়া, তাছাড়া চিকেনের আরও অনেক আইটেম আছে যেগুলো তুই বললেই আমি বানাতে পারি। এটা এখন মিক্সড করে নেব। আর সেগুলো তাহলে আমার সাথে সাথে আমি যেমন খাবো ভিউয়ার্সদেরকেও দেখাতে পারবে তুমি যে হ্যাঁ, তুই রান্নাগুলো। বলবি যেদিন যেমন স্ন্যাক্স বানাতে, আমি ঠিক তেমনই করে দেবো। তা আমাদের সাথে সাথে ভিউয়ার্সরাও সেটা দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, দেখতে পাবে। ব্যাটারটা বানানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এখন একটু ময়দায় কোটিং করে নেব। এই চিংড়ি মাছগুলো ময়দায় সব কোটিং করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। ফ্রাইয়ের জন্য কিছুটা তেল আমি ঢেলে দিলাম। মানে কতটা পরিমাণ তেল দিতে হবে? আন্দাজ করে কি অতটা বলা যায়, যা যেমন খুশি, ফ্রাই ভাজতে যতটা লাগে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফ্রাইগুলো এক এক করে ভেজে নেব। এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, এই চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছগুলো যতক্ষণ না গোল্ডেন হচ্ছে ততক্ষণই ভাজবো, কারণ এই জন্য এই ডিশটার নাম হচ্ছে গোল্ডেন প্রন ফ্রাই। বন্ধুরা, আমার এই ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখ কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ মা, এই চিংড়ি মাছগুলো তো পুরো গোল্ডেন প্রন ফ্রাই যে নাম সেরকমই গোল্ডেন লাগছে। বাবু, ঘরে বানানো আম কাসুন্দি আর এই মেয়োনিজ দিয়ে এই প্রন গোল্ডেন ফ্রাইটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। বাহ, দেখে তো খুব সুন্দর লাগছে। দেখি ট্রাই করে কেরম হয়েছে। বাহ, খুব সুন্দর। তাই তোমার হাতে দেখো ম্যাজিক আছে মা। খেয়ে দেখ, সেটাই আমার ভালো লাগলো, তুই বললি ম্যাজিক আছে। চিংড়ি মাছটা এত সুন্দর করে ফ্রাই হয়েছে, আর তার বাইরের যে টেক্সচারটা এত গোল্ডেন, এত ক্রিস্পি, আর তার সাথে এই ঘরে বানানো আম কাসুন্দি, দুটো কম্বিনেশন একদম পুরো জাস্ট ওয়াও। বন্ধুরা, এই গোল্ডেন প্রন ফ্রাই রেসিপিটা গেস্ট আসলে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে তোমরা বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে দিও।